নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি উচ্চ মাধ্যমিক 2026 সালের তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য ফিলোসফি তথা দর্শনের প্রথম অধ্যায় ইউনিট 1-এর অধিবিদ্যার দ্বিতীয় অধ্যায় কার্যকারণ সম্বন্ধ থেকে 4 নম্বর সেটে 80টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য ক্লাস 12-এর ফিলোসফি বা দর্শন, পরিবেশবিদ্যা, ভূগোল, ইতিহাস, বাংলা, পুষ্টিবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, এই সমস্ত বিষয়ের সমাধান পাবে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, কারণ কি? অপশান খ, যার জন্য কোনো কিছু ঘটে তা হলো কারণ। পরের প্রশ্ন, কার্য কি? অপশান খ, যা কিছু ঘটে তা হলো কার্য। কারণ হলো কার্যের। অপশান কয়, শর্তান্তরহীন পূর্ববর্তী ঘটনা। পরের প্রশ্ন, কারণ হলো কার্যের। অপশান কয়, পূর্ববর্তী ঘটনা। পরের প্রশ্ন, কার্য হলো কারণের। অপশান কয়, পরবর্তী ঘটনা। পরের প্রশ্ন, কারণ হলো কার্যের শর্তহীন নিয়ত পূর্বগামী ঘটনা। একথা বলেছেন অপশান কয়, মিল। পরের প্রশ্ন, কারণ শব্দটি ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? অপশান কয়, ঘটনার ক্ষেত্রে। পরের প্রশ্ন, গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা, এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। একথাকে বলেন অপশান গয়, কার্ভেদ রিড। পরের প্রশ্ন, কার্যকারণ সম্পর্কে লৌকিক মত কি? কারণ হলো একটি শক্তি বিশেষ যা সক্রিয়ভাবে কার্যকে উৎপন্ন করে। পরের প্রশ্ন, লৌকিক মতে কারণকে কীরূপ শক্তি বলা হয়? অপশান কয়, যা কার্যকে উৎপন্ন করে। পরের প্রশ্ন, বাহ্য বস্তু সম্পর্কে জ্ঞান লাভের মৌলিক প্রত্যয় হলো? অপশান কয়, কার্যকারণ সম্পর্ক। পরের প্রশ্ন, কার্য কারণ সম্পর্কে সাধারণ মানুষকে মতকে বলা হয়? অপশান কয়, লৌকিক মতবাদ। পরের প্রশ্ন, কার্য কারণ সম্পর্কে কোন মতবাদের উপর ভিত্তি করে অনিবার্য সম্বন্ধবাদের উৎপত্তি হয়েছে? অপশান কয়, লৌকিক। পরের প্রশ্ন, কারণ ঘটলে কার্য অবশ্যই ঘটবে একথা বলেন অপশান কয়, লৌকিকবাদীগণ। পরের প্রশ্ন, লৌকিক মতে কারণ ও কার্যের সম্পর্ক হলো? অপশান ঘয়, অকালিক। পরের প্রশ্ন, কার্য সর্বদা কারণকে অনুসরণ করে, এটি কাদের মত? অপশান কয়, লৌকিক। পরের প্রশ্ন, লৌকিক মতে কার্য কারণের মধ্যে কী সম্বন্ধ বর্তমান? অপশান কয়, অবশ্যম্ভব। পরের প্রশ্ন, কার্যকারণের অবশ্যম্ভাবী সম্বন্ধে মূল ভিত্তি হলো? অপশান কয়, লৌকিক বিশ্বাস। পরের প্রশ্ন, কারণ একটি শক্তি বিশেষ মতটি কার? অপশান কয়, লৌকিক মত। পরের প্রশ্ন, এদের মধ্যে কোনটি লৌকিক মতে কারণের বৈশিষ্ট্য নয়? অপশান কয়, কারণ সত্যত কার্যকে অনুসরণ করে। পরের প্রশ্ন, কোন বাক্যটি লৌকিক মতের সঙ্গে সসঙ্গতিপূর্ণ? অপশান কয়, কারণ থাকলে কার্য না থাকতেও পারে। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক মতে শক্তি হলো? অপশান কয়, কার্য ও কারণ। পরের প্রশ্ন, কারণ থেকে কার্য উৎপন্ন হওয়ার সময় কারণের শক্তি কার্য শক্তিতে রূপান্তরিত হয়, এটি কাদের মত? অপশান কয়, বৈজ্ঞানিক মত। পরের প্রশ্ন, কারণের মধ্যে যে পরিমাণ শক্তি থাকে কার্যের মধ্যেও সেই পরিমাণ শক্তি থাকে, এটি কাদের মত? অপশান কয়, বৈজ্ঞানিক মত। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক দিক থেকে কারণ ও কার্যের সম্বন্ধটি হলো? অপশান কয়, পরিমাণগত। পরের প্রশ্ন, কার্যকারণ সম্বন্ধ এক প্রকার নিয়ম, এটি কাদের মত? অপশান কয়, বৈজ্ঞানিক মত। পরের প্রশ্ন, বিজ্ঞানের অগ্রগতির অন্যতম কারণ? অপশান কয়, কার্যকারণের আবশ্যিকতা। পরের প্রশ্ন, কারণ হলো কার্যের নিয়ামক হেতু ও ব্যাখ্যা, এটি কাদের উক্তি? অপশান কয়, বুদ্ধিবাদীদের। পরের প্রশ্ন, কারণ ও কার্যের মধ্যে যে সম্বন্ধ থাকে তা হলো নিশ্চয়ান্তক সম্বন্ধ, এই মন্তব্য করেন অপশান কয়, বুদ্ধিবাদীগণ। পরের প্রশ্ন, কোন দার্শনিক সম্প্রদায়ের মতানুসারে কারণ ও কার্যের মধ্যে সম্বন্ধ হলো আবশ্যিক সম্বন্ধ ও আন্তঃসম্বন্ধ? অপশান কয়, বুদ্ধিবাদীদের মতানুসারে।
পরের প্রশ্ন, কাদের মতে কার্য ও কারণের মধ্যে আবশ্যিক সম্পর্ক আছে? অপশান ক বুদ্ধিবাদীদের। পরের প্রশ্ন, কারণের স্বভাবের মধ্যে কার্যের ব্যাখ্যা পাওয়া যায়, কারা বলেছেন? অপশান ক বুদ্ধিবাদীদের। তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে আমার টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেবো, ওই টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে যাও। জয়েন করে এই ভিডিওর PDF ডাউনলোড করে নাও। বুদ্ধিবাদীদের মতে কারণ কার্যকে কী রূপে উৎপন্ন করে? অপশান ক অনিবার্য রূপে। পরের প্রশ্ন, কার্যকারণ সম্বন্ধের জ্ঞান পূর্বশর্ত সিদ্ধ, একথা বলেন? অপশান খ বুদ্ধিবাদীরা। পরের প্রশ্ন, কারণ কার্যকে শক্ত করে, একথা বলেন? অপশান ক বুদ্ধিবাদীরা। পরের প্রশ্ন, প্রসক্তিবাদ হলো? অপশান খ বুদ্ধিবাদী মতবাদ। পরের প্রশ্ন, কারণ ও কার্যের মধ্যে আছে যৌক্তিক প্রসক্তির সদৃশ্য কোনো অবশ্যম্ভব সম্বন্ধ, এটি কাদের মতে? অপশান খ বুদ্ধিবাদীদের মতে। পরের প্রশ্ন, প্রসক্তির সম্পর্ককে বলা হয়? অপশান খ যৌক্তিক সম্পর্ক। পরের প্রশ্ন, প্রসক্তির সম্বন্ধ হলো? অপশান খ হেতুবাক্য ও সিদ্ধান্তের সম্বন্ধ। পরের প্রশ্ন, বুদ্ধিবাদীদের মতে কার্যকারণ সংক্রান্ত মতবাদটির নাম হলো? অপশান খ প্রসক্তিক তত্ত্ব। পরের প্রশ্ন, কার্যকারণ সম্পর্কে প্রসক্তি তত্ত্বের প্রবক্তা হলেন? অপশান গ ইউইং। পরের প্রশ্ন, প্রসক্তি তত্ত্বের একজন সমর্থক হলেন? অপশান গ দেকার্ত। পরের প্রশ্ন, ইউইং এর মতে কার্যকারণ সম্পর্ক হলো? অপশান গ প্রসক্তি। পরের প্রশ্ন, কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে, একথা কে বলেছেন? অপশান গ ইউইং। পরের প্রশ্ন, কার্যকারণ সম্পর্ক বিষয়ে AC ইউইং এর কোন বক্তব্যটি ঠিক? অপশান গ ক যখন ঘটছে তখন খ ঘটবেই। কারণ ও কার্যের সম্বন্ধ হলো নিয়ন্তা ও নিয়ন্ত্রিতদের সম্বন্ধ, একথা কে বলেছেন? অপশান কে ইউইং। পরের প্রশ্ন, CD ব্রড হলেন? অপশান ক প্রসক্তিবাদের সমর্থক। পরের প্রশ্ন, কারণ ও কার্যের মধ্যে অনিবার্য প্রসক্তি সম্বন্ধে আছে, এই উক্তিটি করেছেন? অপশান ক ইউইং। পরের প্রশ্ন, আগুনে হাত দিলে হাত পড়বে, এখানে দুটি ঘটনার মধ্যে সম্পর্ক হলো? অপশান ক অনিবার্য সম্পর্ক। পরের প্রশ্ন, কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা, একথা বলেছেন? অপশান ক ইউইং। পরের প্রশ্ন, বৈধ অবরোহ অনুমানের সিদ্ধান্তের যৌক্তিক অনিবার্যতাকে কার্যকারণ বাক্যে নিজস্ব অনিবার্যতা বলে ভুল করি, একথা কে বলেছেন? অপশান ক হসপার্স। পরের প্রশ্ন, দুটি বাক্যের মধ্যে যেমন প্রসক্তির সম্বন্ধ থাকতে পারে, তেমনি দুটি ঘটনার মধ্যেও সেরকম সম্বন্ধ থাকতে পারে, একথা কারা বলেছেন? অপশান খ প্রসক্তিবাদীরা। পরের প্রশ্ন, হেতু বাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না, এক্ষেত্রে কোন সম্বন্ধের কথা বলা হয়েছে? অপশান খ প্রসক্তি সম্বন্ধ। পরের প্রশ্ন, কারণ হলো কার্যের হেতু, এটি কাদের মতে? অপশান ঘ প্রসক্তিবাদীদের মতে। পরের প্রশ্ন, কার্যকারণ সম্বন্ধ বিষয়ে ইউইং এর গ্রন্থটি হল? অপশান খ দ্য ফান্ডামেন্টাল কোয়েশ্চেন্স অফ ফিলোসফি। পরের প্রশ্ন, কার্যকারণ সম্বন্ধ হল বৈধ যুক্তির আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যেকার সম্বন্ধের মতো, এই কথা বলেছেন? অপশান ক ইউইং। এই ভিডিও ডিসক্রিপশানে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করে এই ভিডিওর PDF ডাউনলোড করে নাও। প্রসক্তি সম্বন্ধ বলতে এমন দুটি বাক্যকে বোঝায় তাদের? অপশান গ একটি সত্য হলে অন্যটি সত্য। পরের প্রশ্ন, প্রসক্তিবাদীদের মতে যদি A B এর কারণ হয় তবে ক A ঘটলে B অবশ্যই ঘটবে। পরের প্রশ্ন, প্রসক্তি তত্ত্বের প্রকৃতি সম্বন্ধে কোন বক্তব্যটি মিথ্যা? অপশান গ হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে কালিক সম্বন্ধ আছে। পরের প্রশ্ন, নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনটি প্রসক্তিবাদের বক্তব্য? অপশান ক কারণ ও কার্য স্বরূপত ভিন্ন নয়, কারণ কার্যে পরিণত হয়, যেমন দুগ্ধ দধিতে পরিণত হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনটি প্রসক্তিবাদের সঙ্গে সঙ্গতিপূর্ণ? অপশান ক কার্যকারণের মধ্যে অনিবার্য সম্বন্ধ বাহ্য ও মন উভয় জগতে বর্তমান। পরের প্রশ্ন, নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনটি প্রসক্তিবাদের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়? অপশান ক কারণ ঘটেছে কিন্তু কার্য ঘটেনি, এমন হতে পারে না। পরের প্রশ্ন, নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনটি প্রসক্তিবাদের বক্তব্য নয়? অপশান ক কারণ ও কার্যের মধ্যে প্রসক্তির সম্বন্ধ নেই। পরের প্রশ্ন, কে ঈশ্বরকে একমাত্র কারণ বলেছেন? অপশান ক বার্কলে।
পরের প্রশ্ন, শক্তির ধারণা কাল্পনিক একথা কে বলেছেন? অপশান গয় হিউম। পরের প্রশ্ন, কোন অভিজ্ঞতাবাদী দার্শনিক কার্যকারণ বিষয়ে অনিবার্য সম্বন্ধ স্বীকার করেন? অপশান ক্ষয় লক। পরের প্রশ্ন, কারণ হলো এমন একটি শক্তি যা আবশ্যিকভাবে কার্য উৎপাদন করে, একথা বলেছেন অপশান ক্ষয় লক। পরের প্রশ্ন, কারণ ও কার্যের মধ্যে বাহ্যিক সম্পর্কের কথা কারা বলেন? অপশান ক্ষয় অভিজ্ঞতাবাদীরা। পরের প্রশ্ন, কারণকে মানসিক শক্তিরূপে গ্রহণ করেছেন অপশান ক্ষয়ে বার্কলে। পরের প্রশ্ন, মানসিক শক্তিকে ঐশ্বরিক শক্তি হিসেবে গ্রহণ করেছেন অপশান গয় বার্কলে। পরের প্রশ্ন, কার্য ও কারণের সম্বন্ধ হল বাহ্যিক, একথা বলেছেন অপশান ক্ষয় হিউম। পরের প্রশ্ন, কার্য কারণের মূলে আছে অভ্যাসগত প্রত্যাশা, একথা বলেছেন অপশান গয় হিউম। পরের প্রশ্ন, কারণ হল কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা, একথা কে বলেছেন অপশান ক্ষয় হিউম। তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করে এই ভিডিওর PDF ডাউনলোড করে নাও। কারণ হলো কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা, একথা কে বলেছেন অপশান ক্ষয় হিউম। পরের প্রশ্ন, আমাদের অভ্যাসজাত মানসিক প্রত্যাশা থেকেই কার্যকারণের মধ্যে অনিবার্য সম্বন্ধে ধারণা সৃষ্টি হয়, একথা কে বলেছেন অপশান ক্ষয় হিউম। পরের প্রশ্ন, অভিজ্ঞতার সাহায্যে অনিবার্য সম্বন্ধের কোন জ্ঞান হয় না, উক্তিটি কার? অপশান গয় হিউম। পরের প্রশ্ন, অভিজ্ঞতায় আমরা শক্তির কোন সংবেদন পাই না, একথা বলেছেন অপশান গয় হিউম। পরের প্রশ্ন, হিউম কথিত বিভিন্ন সংবেদনগুলি সত্য নয়, একথা বলেন অপশান গয় হোয়াই ইট হেড। পরের প্রশ্ন, উদ্দেশ্যমূলক কার্য কারণবাদী বিশ্বাসী হলেন অপশান গয় ভাববাদী দার্শনিক। সম্পূর্ণ ভিডিওটি থেকে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।